ঢুকি আর কি। তো শিক্ষা ব্যবস্থা যেরকম চলছে এখন, ছেলে মেয়ে এখন প্রাইভেট টিউশন নির্ভর হয়ে গেছে, বা মানে এখন মনে হচ্ছে না যে প্লেটে করে খাবার সাজিয়ে তাকে দেওয়া হচ্ছে। আর আপনি যে সেলফ লার্নিং, আপনারা খুঁটে খুঁটে খুঁটে, আমরাও কিন্তু খুঁটে খুঁটে খেয়েছি। মানে আমাদের দুটো স্যার থাকতো ইংলিশের, আর বাকি একজন সব পড়াতেন। এই আজ স্যার থাকতো না, রবীন্দ্র কাকু বললাম যিনি সব পড়াতেন, আর আপনি ইংলিশ, মানে এই হচ্ছে স্যার, আর কোনো স্যার নেই। বাকি আমরা কিন্তু নিজে খেটে খুঁটে পড়েছি। তারপরে মাঝে এমন একটা পরিবর্তন হয়ে গেল, এখন আমি আমার ছেলেকেই দেখছি আর কি, যে এত পঙ্গু হয়ে যাচ্ছে যে ইতিহাসটা ও রিডিং পড়ে ডিপেন্ড হয়ে যাবে। প্রথমে বললাম না, ও বাজে দিলে হয়তো ভালো হতো, মানে ও বলে না, সবাই যেহেতু পড়ছে না, যেহেতু হচ্ছে তোর সবাই যেহেতু পড়ছে, গার্জিয়ান হিসেবে মনে হতে পারে যে তুই তো আমার ছেলে হয়তো পিছিয়ে যাবে, সবাই পড়ছে, ও ভাবছে মানসিক দিক থেকে মনে হচ্ছে তাহলে আমি হয়তো পিছিয়ে যাবো। কিন্তু এখানে ব্যাপারটা নয়, যদি আমাদের সময় কেউ পড়তো না, ওদের সবাই একই সেম এগোচ্ছে আর কি, যেহেতু কেউ পড়তো না, এখন সবাই পড়ছে বলে এরও মনে হচ্ছে আমি হয়তো পিছিয়ে আছি। ব্যাপারটা একটা ভ্রান্ত ব্যাপারের মধ্যে চলছে। আর এটা নিয়ে বিপ্লব তো প্রচুর লেখালেখি হতো, মানে বিপ্লব তো লিখছে এটা নিয়ে, যে সেলফ বলে মানে ও বলতে বলতে ক্লান্ত হয়ে গেল মনে হয়, যে সেলফ লার্নিং জরুরি, সেলফ লার্নিং জরুরি, নিজে শেখো নিজে। ও যেহেতু একটা জায়গায় দেখছে, ও কিন্তু একটা জায়গা থেকে আমাদেরকে বুঝতে পারছে যে এটা ভুল, আমরা এগোচ্ছে আর কি। ওনাকে আমি ফলো করি, খুব ভালো লাগে। বিপ্লব আমার ছাত্র নয়, আমি যেবার ঢুকলাম বিপ্লব বাবুই বলি, বিপ্লব বেরিয়ে গেলেন, মানে সেইবারই বেরিয়ে গেলেন, মানে ন্যাচারালি। তবে উনি তো প্রতিবাদী ছেলে, প্রতিবাদী আমার দীর্ঘদিনের কলিগ ছিলেন। আর একটা যে জগতে মনে পড়ে আপনার সুভাষ যে বছর খুব ভালো হয়েছিল তোমার, সেবার স্ট্যান্ড করেছিল আর কি, রাজ্যের মধ্যে স্ট্যান্ড হয়েছিল। আমার আলোচনার মধ্যে, আমার কিন্তু পড়ানোর মধ্যে এদের উদাহরণ তো চলে আসে, সুভাষিসের কথাটা বারবার আসে। সুভাষিসে আমি তো দেখ, তোরাও তো স্টুডেন্ট, আর সুভাষিস ছিল স্টুডেন্ট। সুভাষিসকে আমি জানি খুব স্ট্রাগল করে মানুষ হয়েছে, খুব স্ট্রাগল করে মানুষ, আমি জানি তোদেরকে, খুব স্ট্রাগল করে মানুষ হয়েছে। দেখিয়ে দিতাম যে এই ঘরে বসতো, দেখ এই বেঞ্চে বসতে, এই জায়গাটায় আমি ক্লাস পড়াচ্ছি, আমার সমস্ত পড়াটা গিলছে আর নোট নিচ্ছে, এইটাই তো হবে। তোর আগে করে গল্প করছিস, আগ্রহ নেই তো ওই জন্য সুভাষিস হয় এরকম, পড়াশোনার মন থাকলে, আর নতুবা এরকমই হয় সাধারণ যেমন হয়। তো স্যার এটা আমি উদাহরণ হিসেবে দেখাতাম। তো আমি বলছি স্যার, কি এমন পরিবর্তন ঘটলো আপনার দৃষ্টি মনে হয় যে এটা এরকম কেন হলো? মানে আপনার মনে হয় যে প্রাইভেট টিউশন নির্ভরতা হলো না, ছেলেপিলেকে কি না কেন এরকম হলো? আপনার তো ধরেন তারও আগে থেকে আপনি দেখছেন আর কি বাড়িতে এটা সত্যি কথা বলতে আমাদের কেন হয়নি, আমাদের বাবা মা টিউশন দেননি কেন? তার কারণ হচ্ছে বাবা মায়ের টাকা ছিল না, টাকা পয়সা ছিল না। এটাও তো ফ্যাক্ট। এখন ইজি মানি হয়ে গেছে না, সবকিছু ইজি যদি হয়ে যায়, আমি কেন খাটতে যাবো? ব্যাপারটা এরকম এসে গেছে না। আমি কেন বই দেখে দেখে আমি উত্তরটা বার করব? আমার কাছে মোবাইল আছে, ঠাক করে আমি গুগল মারলাম, উত্তরটা পেয়ে গেলাম, ব্যাপারটা হয়ে গেছে। কারণ ওই উত্তরটাই তো দেওয়া আছে কোনো বইয়ে, সেই বইটা পাতা খুলতে খুলতে পাবো আমি। কি অদ্ভুত ব্যাপার, ডিকশনারি ব্যাপারটা ভাব, ডিকশনারি বস্তুটা হারিয়ে গেল। কারণ ডিকশনারি আমি একটা ওয়ার্ড জানি না, সেই ওয়ার্ডটা জানতে গেলে আমার তো আশেপাশে এদিক ওদিক আরো 5-6টা ওয়ার্ডে জানা হয়ে যায়, চোখ চলে যায়। এখন আমি ডাক করে মারছি, হয়ে যাচ্ছে। পড়াশোনাটা আসলে বইয়ের নতুন বইটা ভালো বোধ, আমি তখন ছোট করে বই চেষ্টা করি পড়ার, আবার মনটাকে এই করে আবার পড়ি, মনটা যুদ্ধ চলে আর কি, ফোন এবং বইয়ের সঙ্গে যুদ্ধ চলে। আমার কিন্তু পড়তে ভালোবাসতাম, পেপার পড়তে ভালোবাসি, এখন এটার জন্য এটার সঙ্গে যুদ্ধ চলে, আমার মনে যুদ্ধ চলে যে ওইটাকে কোনো সময় বেশি ভালোবাসি, ওটা ভালোবাসি, কিন্তু ওটাকে একটা আলাদা ব্যাপার আছে। কিন্তু বই একটা এখন এই টিউশনটার ব্যাপারটা এসে দেখ, সব গার্জিয়ানের পকেট থেকে টাকাগুলো বের করে দেয়, কোনো কারণে যদি বেরিয়ে যায়, দেখবি যে টিউশন দিতে পয়সাই নেই। ছেলেগুলো কি অমানুষ হবে? নিশ্চয়ই না। তাহলে তখন ছেলে পড়তে শুরু করবে, অবশ্যই পড়বে, এবং তখন কষ্ট করে পড়লেই তো হবে না, খুব ইয়ে করে পড়লে তো হবে না। আমি বলছি, এখন হয়তো মনে হতে পারে আমি জ্ঞান দিচ্ছি, তো বলে আপনার ছেলেরা কি করেছে, ফ্যাক্ট আমার ছেলেও করেছে, কিন্তু পড়েছে, এটা বেসটাতে ঠিক ছিল, পরবর্তীতে উঁচু ক্লাসে গিয়ে একটু করতে হয়েছে, তাদেরও করতে হয়েছে। ওই এখন তো তারা এমনি একা একাই পড়ে, এইটাই আমি বলছি, আবার একটা লেভেলে গিয়ে এইচএস এর পরে গিয়ে তুমি দেখো একা একাই তো পড়ছে, একাই পড়ছে। আমি এটাই বলছি যে এইচএস এর পরে যখন পড়তেছে কলেজে বা ডাক্তারি, যখন এমন তো শুনি যে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে 10টা টিউশন, সেরকম তো শুনি না, আমি শুনিনি এক আধখানা টিউশন কেউ না, আমি শুনেছি ডাক্তারি পড়লে খুব অল্প, যার বাবার আরো পয়সা বেশি আছে তারা ওখানে সে বই পড়ছে, অবশ্যই বই পড়ছে, ক্লাস করছে, সবকিছু করছে। এই মাঝের ফেজটা একটা অন্যরকম মনে হচ্ছে এই জায়গাটাতে। আবার আমি অনেকের তো কথা বলে মানুষের, ওরা বলছে ইউনিভার্সিটি পড়তে বলছে, আমাদের টিউশন করব, অবাক হয়ে যায়, টিউশন করবে বলে তো আমার কলেজে সব হয়ে যাচ্ছে।
স্যার হেল্প করছে, ওইটাই তো আমরা ওইটাই তো লাইব্রেরি ওইটাই ইগনোর তো করাচ্ছি হ্যাঁ করছি হ্যাঁ সবই, হ্যাঁ হ্যাঁ মাঝে এই স্কুলটাই যেন অন্যরকম মনে হচ্ছে। স্কুলটাতে কলেজে যখন পড়ছে বা বিভিন্ন কথা বলি, কারণ আমার বাইরে আমার না তাই স্টুডেন্টরা তো পড়ে তাই আলা তো ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, যাদবপুর, তারা যাদবপুর বলতে টুকলির পিছনে তো ওখানেই সবাই যায়। বরঞ্চ বন্ধুরা হেল্প করে আমাদেরকে। তাই আমার সহপাঠী বা সহপাঠিনী সে অ্যাকচুয়ালি বেশি তাই জানে, তো সে আমাকে হেল্প করছে আর কি। অবশ্যই আমরাও তো তাই আমরা যখন হোস্টেলে তো আরো বেশি হেল্প হতো হ্যাঁ আর কি, হ্যাঁ হ্যাঁ হোস্টেলে মানে কি দাদারা হেল্প করতো। ও আগের বলে নোট ফোট কি আছে রে একটা কিছু নোট ফোট দিল এবার একটা লাইব্রেরিতে বই ফই তুলে বসে বসে হ্যাঁ বসে হ্যাঁ এটা ওটা করে 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 বা আর একটা বন্ধু করেছে আমি হ্যাঁ, করলাম ওর করছে, সাথে এক্সচেঞ্জ করলাম এক্সচেঞ্জ করে, দুটোকে মার্জ করলাম এই করে হ্যাঁ করে হ্যাঁ, হতো এগুলো করে হতো। এটাই তো হয় এটাই তো হয় আর এখন তো পড়াশোনাটা কি অদ্ভুত ব্যাপার হয়ে গেছে আমার ছেলে কথাই বলছি অনার্স থেকে আজকে এমএসসি শেষ হচ্ছে একটা বই নেই এক পয়সা লাগে না পিডিএফ হয়ে গেছে আর কি। একটা পয়সা লাগেনি বই কেনার পিছনে আগে কত বই কিনতে কিনতে বাবা মা ফতুর হয়ে যেত না এক পয়সা লাগেনি আমি ভাবি মানে এদের আবার কি শিক্ষা হচ্ছে তো এরা যদি এরা নেক্সট জেনারেশনের জন্য কিছু বই রেখে যেমন ছেলের বই প্রচুর আছে ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম বইগুলো আমি ওই কাউকে যে একটা দেবো গল্প ছিল না যে বই আর থাকবে না, ইনফ্যাক্ট ছিল ওই যে বইটা হ্যাঁ ছিল, হ্যাঁ ওই হ্যাঁ যে আমরা পড়াতাম স্কুলটাই হারিয়ে গেল, হ্যাঁ আমি পড়েছি আর কি। হ্যাঁ স্কুলটা নেই, না আজ থেকে 50 বছর পরে স্কুলটা স্কুল কি, হ্যাঁ ওরা ঘরে অবাক বসে হয়ে বসে যাবে, পড়বে ঘরে বই বসে বলে বসে কিছু পড়বে, নেই বই বলে কিছু নেই আর সেই কি। ব্যাপার হয়ে এই গেছে ব্যাপারও একটা সেই হয়ে গেছে। ব্যাপার হয়ে গেছে কি অদ্ভুত ব্যাপার লাগে না আর স্যার ইংরেজিতে আসি, তো ইংরেজি ধরেন কেউ নানাভাবে শিখতে যাচ্ছে আর কি, সমস্ত কিছু মিলিয়ে। তো আপনি আপনার অভিজ্ঞতা কিছু বলুন, কি একটা ছেলে কিভাবে ইংরেজিটা শিখবে আর কি সে? ইংরেজি শেখা বলতে বলা না লেখা চারটেই অল্প অল্প করে হোক, স্পোকেনটা দিয়ে শুরু করি, স্পোকেন ইংলিশে তো পরিবেশ দরকার। পরিবেশে স্পোকেন ইংলিশ শেখার জন্য তো নিজেকে বলতে হবে প্রশ্ন হচ্ছে নিজেকে বলতে শিখতে হবে এক হচ্ছে বলতে শিখতে পারবে কি করে সে তাই না বলতে শিখতে পারবে কি করে তাকে তো শোনাতে হবে না না শুনলে কি করে বলবে সে তাহলে দুটো দরকার হচ্ছে যে আমাকে শোনানো আর আমি বলতে পারি না নয় এই জড়তাটা কাটানোর জন্য বলা যত শুনবে তত তো শিখবে তত বলতে হবে শুনছো শিখছো মানে এক্সপ্রেস করতে হবে বলতে হবে ন্যাচারালি এই কনভারসেশনাল যে ইংলিশ এগুলো তো খুব ইজি হয় এটা তো কোনো ব্যাপার না যে সাউথে গেলে সবাই জানে যে যিনি ডাব বেচছেন তিনি কিন্তু ইংলিশেই কথা বলেন সবাই বুঝতেও পারবে তাহলে আমি ইংরেজি একদম গ্রামাটিক্যালি ঠিক বললাম কিন্তু কনভারসেশন ইংলিশে তো ডিমান্ডও করে না আমি কাউকে বোঝাতে পারলাম কিনা সেটাই বড় কথা সেটাই বড় আমি যে দেশেই যাই আমি সেই ইংলিশটা ওইভাবে বোঝাতে পারলাম যদি বুঝে সে নিতে পারে আমার তো সেটাই সাকসেস হলো বুঝিয়ে দিলাম এইটাই আর লেখা লিখতে হবে কোনো উপায় নেই অবশ্যই আপনার যদি বলি যে বাচ্চা ছেলে 3-4 পড়ছে তুমি তাকে ফাঁকে লিখতে দাও ওই সে যুগ শেষ হয়ে গেছে যে গরু রচনা করে হ্যান করে না যে কোনো টপিক যে কোনো কিছু তুমি যে তুই তোর ভাবনা দিয়ে যা ইচ্ছা লেখ তোর ভাবনায় লেখ না ভুল লেখ 5 লাইন লিখবো তা নয় যত পারিস লেখ থেমে তো যাবি তখন হয়তো ঠিকই ছোটখাটো ভুল করবি বাচ্চারা তো ভুল করবি সিনিয়ররাই ভুল করে বড়রাই অ্যাকচুয়ালি না লিখলে প্রকাশ পাবে কি করে আমি যদি না লিখি আমি কোথায় আটকে যাচ্ছি তারপর লিখতে পারছি কিনা এটা তো ব্যাপার আমি তো আটকে যেতেই পারি তাহলে আমি তারপরে আবার কিছু দিই একটা বলে দিই এটাই করা যায় আমরা যেমন সত্যি কথা বলতে কি তোর মনে আছে কিনা জানি না এই তো হ্যাঁ প্রাইভেট টিউশন তো একটা ব্যাপার ছিলই প্রাইভেট নির্ভর হয়ে গেছিলো তো আমি একসময় পড়াতাম পরবর্তীতে পড়াইনি আমি কিন্তু তোদের কোনোদিন নোট দিতাম না মানে রাইটিংয়ের এমনি নোট ফোট হয়তো কিছু দিয়েছি টেক্সচুয়াল নোট কিন্তু প্যারাগ্রাফ এগুলো বা এসএফএস যেগুলো ছিল তারা যাতে এসেছিল কোনোদিনই তুমি লেখো ভুল লেখো না তুমি ভুল লেখো আমি আছি ঠিক করাচ্ছি করতে একদিন তুমি লিখবে এতে হয় কিন্তু কনফিডেন্সটা বাড়ে না তোর মনে হবে যেন পরীক্ষা হলে গিয়ে তার আগে দিন তোর ঘুম হবে না এই আমি কি লিখবো কি কমন পাবো তোর কিচ্ছু দরকার নেই তুই জানিস আমি লিখতে পারবো আমি তো লিখতে পারবো হ্যাঁ তুই নিজে লিখতে পারিস কোনো অসুবিধা তো এটার জন্য তোমাকে লিখতে হবে মাধ্যমিকের রাইটিং এ 30 নম্বর থাকে অনেকের খুব ডাউট থাকে এগুলো কমন পাবো কি পাবো না ওই চিন্তায় ঘুম হয়নি যে সামনে মাধ্যমিক আসছে ওই চিন্তায় ঘুম নেই যে রাইটিংটা কমন পাবো পয়েন্ট দেওয়া এত পয়েন্ট দেওয়া থাকে নিজে এত ইজি তো হয় না এটা তো খুব সত্যি কথা আমি তোরও কি মনে হয় আমি জানি না তোরও নিশ্চয়ই বুঝবি তুই ইংলিশেরই সাবজেক্টের ছেলে আমার ছেলেরা যখন 7-এ পড়ে তখন গভর্নমেন্ট নতুন ইংলিশ বই ইমপ্লিমেন্ট করলেন ক্লাস 7-এর ইংলিশটা ছিল সত্যি কথা বলতে কি আমার এত ভালো লেগেছিল না ওরাই তখন ফার্স্ট 7 থেকে স্টার্ট হলো তাই বললাম যে একটা সুন্দর স্ট্যান্ডার্ড আসলো
যেটাকে যদি আস্তে আস্তে বাড়ানো যায় তাহলে কিন্তু ওরা যখন 10-এ যাবে না, 8 পড়ছে, 9 পড়ছে, 10-এ যাচ্ছে, ভালো জায়গায় যাচ্ছে, তাহলে 11-12 থেকে আরো ভালো যাবে, ইংলিশটা ভালোভাবে জানবে। তো কি অদ্ভুত কারণে তুই এখনো বইটা ফলো করলে দেখবি 7-এর যে স্ট্যান্ডার্ড, 8-এ কিন্তু একটু কম হলো, 9-এ গিয়ে 9-এ 8-এর থেকে কম হলো, 10-এ গিয়ে একেবারে পচা কোর্সে গেল, একদম কিচ্ছু নেই বইটার মধ্যে, কিচ্ছু নেই। এবং দেখো ওটা কন্টিনিউ করা যে উইংস ছিল 3-4-এ 6 months আর উইংস এবং ফ্র্যাগমেন্ট পাশাপাশি যে অ্যাক্টিভিটি দারুন, ওই ওয়ার্ডে এখানে যাওয়া আছে, এইটা কেন যে কন্টিনিউ করলো না 7 8 9 এ করতো না? ওইটাই তো, ওইটা দারুন 7 পর্যন্ত ঠিক ছিল, তারপর থেকে এখন যে 10-এ ইংরেজি আছে, সত্যি কথা বলতে কি এটা উন্নাসিক কথা বলছি না, বা উন্নাসিকও বলছি না, সত্যি সত্যি ওর মধ্যে কিচ্ছু নেই। একটা যে ছেলে ইংরেজি জানে তাকে ইংরেজি নিয়ে পড়তেই হবে না, যা কোর্সে আছে কিচ্ছু নেই, একটু পোয়েমটা জেনে নিতে পারে কোন কোন আর কোশ্চেনে কি আনসার লিখতে হয়, বাকি তো সব কোর্সে দেওয়াই আছে, আনসিনও দেওয়া আছে। রাইটিং যদি সে নিজে লিখতে পারে তাকে পড়তে হবে কেন, বরং ইংলিশ সাথে সরিয়ে দিয়ে অন্য কিছু অঙ্ক ফঙ্ক কর, হ্যাঁ সায়েন্স কর। এটা কিন্তু খুব বাজে হয়েছে, জানি না কেন সরকারের নজরে এখনো যায়নি বা শিক্ষা দপ্তরের নজর যায়নি, অবশ্যই চেঞ্জ করা দরকার। চেঞ্জ হতো, এবারই হতো হলো না আর কি, হয়তো পরেরবার হবে আর কি, হলে ভালো হলে ভালো হয়। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি। নতুন 11 12 আপনি তো অনেক সিলেবাস পড়ালেন, আমরাই ধরেন 3টে সিলেবাস দেখতে পেলাম আর কি। তো 11 12 সিলেবাস, বর্তমান সিলেবাস বলুন, আপনি কিছু বলুন আর কি, সিলেবাসটা কেমন? আগেকার সিলেবাস খুব ভাস্ট ছিল, মানে প্রথম এই টেকনোলজি ফর ম্যানকাইন্ড আপনি পড়েছেন, ফরগেটিং ছিল তখনকার। টেকনোলজি ফর ম্যানকাইন্ডের আরেকটা ইতিহাস আছে, টেকনোলজি ফর ম্যানকাইন্ড আমি ইন্টারভিউ দিতে গিয়ে আমাকে পড়াতে দিতে হয়েছিল, আগে পড়াতে আমার তো এসএসসি নয়, আমার তো ইন্টারভিউ হয়েছিল, তো টেকনোলজি ফর ম্যানকাইন্ড আমাকে ক্লাসে পড়াতে হয়েছিল ইন্টারভিউ অঙ্গ হিসেবে, যেমন করতে হতো না আগে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তো জানি না, তো আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে এই বাবার এই পড়াতে হবে। তো আমি যিনি গাইড এক্সপার্ট এসেছিলেন ওকে বলে ই ওয়াজ সো আনরোমান্টিক, তাই বলেছিলাম ওইটা পড়াতে দিয়েছে, একটা কবিতা ফবিতা দিতে তাহলে আমি তো পড়ি মুড়ি দিতে পারবো। যাক দেখে মেখে দিয়ে আন্দাজে বুঝলাম যে ভদ্রলোক বোধহয় পুলিশ কিছু হবে না, হ্যাঁ কি জানো জেব্রানাসকি ইটিএল, তো ইটিএল নিয়ে একজন জিজ্ঞেস করলেন ইটিএল মানে কি, আমি তো জানি না, আই ডোন্ট নো, তাই বললাম। তো ইন্টারভিউয়ারকে যিনি ছিলেন যে এক্সপার্ট, ওনার কাছে গিয়ে বললেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ইটিএল স্যার, আই অলসো ডোন্ট নো। আমরা যাক ভালো হয়েছে। তো যাই হোক ওইটা দিয়ে পড়েছিলাম, তারপরে ভিতরে আমি যখন এবার পড়াতে শুরু করলাম তখন ওইটা নিয়ে একটু পড়ানো, তুই বলি যে এর আগে একটা প্রশ্ন করেছিলি যে ক্লাস স্টার্ট করার আগে একটুখানি কি পড়তে পড়তে দেখা পেতাম। আমি এটাই বলি স্যার, এই যে লিটারেচার পড়াটা আমারও টেক্সট পড়াতে বেশি ভালো লাগে, স্কুলে টেক্সটই পড়াই আর কি, আমারও ভালো লাগে। সাহিত্য পড়াটা কমে গেছে, বাংলা ইংরেজি সাহিত্য সিলেবাস একদমই পড়ছে না, কোর্সেও তো কিছু নেই। আগে পড়ানো হতো কেন, ভালো ভালো জিনিস ছিল তো, লিটারেচারের উপর ডিপেন্ড করা জিনিস ছিল তো না, তার ফলে দেখবেন নিজে লেখাতে সৃজনশীল লেখাটা না সেটা তো ভালো লেখা যায় আর কি, সেই লেখার ক্ষমতা এখন একটা ছেলেকে দেন সেটা কোনো মানে সে ভাবছে না তো, তারা নেই লেখেই তো না, এরকম লেখা আসছে না, লেখেই না, মানে কি ব্যাপার, মানে মোবাইল এত আষ্টপৃষ্টে এর মাধ্যমে তারা লেখা পেয়ে যাচ্ছে, সেরকম করে লেখার তো প্রয়োজন পড়ছে না। আমরা খাতা দেখতে গিয়ে এক আধখানা খাতা পেয়ে যাচ্ছি যে এমন সুন্দর লেখা, মানে বুঝতে পারছি এর কিন্তু এরকম নয়, কোথা থেকে এআই ফেআই থেকে নেওয়া মনে হচ্ছে একদম, যেমন ইজিলি অ্যাভেলেবল সব কিছু ন্যাচারালি হয়ে গেছে এই আর কি। তো স্যার অনেক চলছে ইন্টারভিউটা, তো আপনার পরে আবার সময় সুযোগ মতো এই ইংলিশ নিয়ে অনেক কথা বলা যায়, আপনার তো দীর্ঘদিন অভিজ্ঞতা আছে, আজকে তো সাক্ষাৎকার অনেক বড় হয়ে যাবে আর কি, পরে আবার নেবো এরকম ইংলিশের মানে টিপস হোক, একদম প্রথম থেকে শুরু, আমার একটা ইন্টারভিউ নেবো যেখানে একদম মানে শুধু ইংলিশের উপরেই হবে একদিন, আর আরো আপনি একটু ইংলিশে করছিলিস তো আবার হবে কি আছে, আরেকদিন হবে, তো রেস্ট আপনি নিন আর কি। আর আপনার এই মানে কেমন মানে এই যে হলো, আমি অবশ্যই চাই আপনি একদম সুস্থ হয়ে থাকুন, এখনো মানে দীর্ঘদিন একদম সুস্থ। আমি আটা বলি স্যারের কথা বলি, স্যার আমি তখনই দেখেছি স্যার কিন্তু খুব স্বাস্থ্য হেলথ কনসিয়াস আর কি, আমি এটা দেখেছি তখন থেকে, কিন্তু আমি যখন আমি 9 তখন থেকে কিন্তু আপনি একটু ব্যায়াম করতে হবে, এখানে ছিল আর কি, খাওয়া দাওয়া সব খাবার আপনি মানে আমার বাড়িতে বেশ কয়েকটা অনুষ্ঠানে স্যার কাছে মিষ্টি খাওয়াতে পারেনি আর কি, স্যারকে আর কি একটাই হয়তো খুব জোরে জোরে খেয়েছেন আর কি, এই ব্যাপারটা এখন মানুষ হেলথ করে, তো আপনি কি এরকম প্রথম থেকে মানুষ তো থাকতে হবে, এরকম ফিট থাকতে হবে, এবং স্যার এখনো যথেষ্ট ইয়ং আর কি, মানে 60 বছর হয়ে গেল কিন্তু। হ্যাঁ সেই আসলে কি ডিসিপ্লিনের মধ্যেই মানুষ হয়েছে না, বাবা হেডমাস্টার ছিলেন, তার পরবর্তীতে দাদারা এয়ারফোর্স অফিসার ছিল, মানে আমার ছোটবেলা থেকে ডিসিপ্লিন ন্যাচারালি ইনডিসিপ্লিন হতে ইচ্ছা করলেও হওয়ার সুযোগ কম ছিল, ডিসিপ্লিনই ছিল। আমার ছোটবেলা থেকে আমি খেলতে ভালোবাসতাম, ইনফ্যাক্ট
আমি তো ফুটবল আমার প্যাশন জানতে পারিস, আমি ফুটবলটা সত্যি সত্যি খেলতাম একসময়। ইনফ্যাক্ট আমার লাইফের মোড় ঘোরানোর একটা ইনসিডেন্ট এসে গেছিল, তোমাকে চয়েস করতে হবে ফুটবলে যাবে না তুমি পড়াশোনায় যাবে। হ্যাঁ, এরকম ব্যাপার এসেছিল। ফুটবলটা আমি সত্যি সত্যি ভালো করতাম। জুনিয়র মোহনবাগান টিমে আমি সিলেক্টেডও হওয়ার পজিশনে চলে এসেছিলাম, মানে হতে পারতাম আর কি যদি আগাতাম। তো তখন বাবা বললেন যে না পড়াশোনাই করো, তার মধ্যে যেটুকু খেলা হয়। তখনই তো খেলার মধ্যে এলাম। তখন ফুটবলে ছেড়ে তখন এইটা দিয়ে মন দিলাম, আর ওগুলো তো খেলতাম ইউনিভার্সিটি লেভেলে খেলতাম। হ্যাঁ, ক্রিকেটও খেলতাম, কিন্তু ক্রিকেটও খারাপ খেলতাম না, ভালোই খেলতাম। কিন্তু ফুটবলটা আমার প্যাশন ছিল। এটা যার জন্য আর ছোটবেলা থেকে তো ছোটাছুটি দৌড়, গ্রামের ছেলেপেলে যেমন হয় আর কি, না ছোটাছুটি দৌড় ঝাঁপ। হ্যাঁ, এখনকার ছেলেপেলে লাইফটাই তো পেল না। ওইটাই তো বলছি যে মানে স্কুল থেকে বেরিয়ে টিউশন, মানে ওই গ্যাপটা সকালে সব 4টে করে টিউশন থাকছে, 5টা থাকছে, তারপরে স্কুল থাকছে, মানে একদম আমাদের ওকে প্রেসার কুকারে আমরা সিদ্ধ করছি। আমার তাই মানে আমার নিজের ছেলেকে দেখেই মনে হচ্ছে যে প্রেসার কুকারে সিদ্ধ করছে, তাই মনে হচ্ছে। আমার খারাপ লাগে আর কি। মানে আমি ভাবি যে আমরা কিরকম ছিলাম, আপনারা কেমন ছিলেন। আর তখন কি স্কুলেই কিন্তু হয়ে যেত, আর প্রয়োজন পড়তো না। আর এখন সত্যি স্কুলকে আমি দোষ দিচ্ছি না, স্কুলে কিন্তু শিক্ষকের অভাব, এটা এখন সব থেকে বড় সমস্যা। যে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, আমাদের স্কুলে 23 জন স্টুডেন্ট, আমাদের শিক্ষক সংখ্যা খুব কম, 23 জন স্টুডেন্ট, তারা অত ছাত্রছাত্রীকে পড়ার মতন সাফিসিয়েন্ট স্যার কিন্তু নেই। অ্যাকচুয়ালি ইচ্ছা থাকলে হয়ে উঠছে না। অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট, ইচ্ছা থাকলে হয়ে ওঠে না। টিচার তো টিচারই আছেন, সেই রকমই টিচাররা, কিন্তু ইচ্ছা থাকলে ছেলে মেয়ের মধ্যে আগ্রহ একটু কমে গেছে, রেডিমেড পেয়ে যাচ্ছে আর কি, বা হয়ে গেছে। আগে হয়তো পড়া হয়ে যাচ্ছে। এটাই টিউশন, ওই যে টিউশন নির্ভরটা এসে গেছে। এটা তো বিতর্কিত ব্যাপার যে টিউশনে যাচ্ছে কেন, তাহলে স্কুলে হচ্ছে না বোধহয়। ব্যাপারটা সেই রকম না, স্কুলে হচ্ছে না, স্কুলে তো হয় তো, স্কুলে তো আমাদের স্কুলে তো ভালো ভালো টিচার আছে। তুই 11 দেখবে যে সায়েন্সটা আসছে, বাকি কেউ আসছে না। সায়েন্সে সব আসছে, তাও না, তাও এই ব্যাচটা ভালো আসছে। এর আগের ব্যাচগুলো দেখা যেত যে আসছে না, এরকম 10 ফেনের ভালো ভালো ছেলেগুলো স্কুলে আসছে না। তো শুধু এখানে বলে না, সব জায়গায় আছে। তো আপনি তো দুটো বিতর্ক হয়, এটা যে নম্বর মার্কস পাওয়া বিভিন্ন বোর্ডের পরীক্ষায়, আর শেখাটা। তো আপনার দৃষ্টিভঙ্গিতে এটা নিয়ে একটু বলুন কিছু, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই শেখা গুরুত্বপূর্ণ, তো আপনার কথাই শুনতে যাচ্ছে আর কি। শেখা যেটা সেলফ লার্নিং, আর নম্বর পাওয়ার ব্যাপারটা থাকছে আর কি। ভালো করে শিখলেই তো নাম্বার আপসাপ আসবে। ভালো করে শিখলে শেখাটা তো দরকার। আগে নাম্বারটা তো ম্যাটার করে, মানে আমাদের ভারতবর্ষের সার্ভিস তো নেই, সার্ভিস লাইফ যাই বলি, যে সার্ভিসে নেই, তবুও যেটুকু আছে তার মধ্যে হলে তো নাম্বার তো বিশাল ব্যাপার হয়ে যায় না। তাহলে নাম্বার পাওয়ারও গুরুত্ব আছে। আর হচ্ছে শেখার তো কোনো শেষ নেই, শিখতে তো না হলে তো না, অবশ্যই সেটা যেমন। আর তোর এইসব কোনো নাম্বার পেতে গেলে তার জন্য নাম্বারের জন্য করা যায়, তো নাম্বার তো ইজিলি পাইয়ে দেওয়া যায় ছেলে পেলেকে, এটা তো খুব সত্যি কথা। নাম্বার পাওয়ানো তো কোনো হ্যাঁ, নাম্বার ইজিলি পাইয়ে দেওয়া যায় যদি ভাবা যায় যে ওকে তুমি করবো যে ইজি আছে, কিন্তু শিখে পাওয়ার ব্যাপারটা সেটা জরুরি। অবশ্যই, যেটা না ছিল আমার কাছে তো, যার জন্যে সমান গুরুত্বই পাবে। আগে শেখো, নাম্বার পাও, এবং নাম্বারও জরুরি, শেখাও জরুরি। বেশি জরুরি শেখা, যেখানে নাম্বার পাও ভালো করা যাবে না। তো স্যার আপনি শিক্ষা দিয়ে চলে এসেছে, আপনার তো প্রচুর ছাত্রছাত্রী, গুণমুগ্ধ ছাত্রছাত্রী প্রচুর আছে বিভিন্ন প্রান্তে। তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন, মেসেজ, আপনার মেসেজ আপনার তরফ থেকে। আমার মেসেজ হচ্ছে সবার জন্য, সবারই জন্য, সবাই ভালো থাকবে, এইটা সুস্থ থাকবে। আগেও যা বলতাম এখনো বলি, অনেস্ট থাকবে, ট্রুথফুল হবে, ভালোবাসবে। ভালোবাসার বিকল্প হয় না, ভালোবাসার সত্যি সত্যি কোনো বিকল্প নেই। অবশ্যই অবশ্যই। আমাকে যদি বলছিস না যে আমার সবাই ভালোবাসে, সবাই এমনি ভালোবাসে না, আমি ভালোবাসি তো। আর একটা আমি ওই লাইভে বলছিলাম যে ভালো মানুষ হওয়া কিন্তু খুব জরুরি এখন। ওরে বাপ রে বাপ রে, এখন তো ওইটাই যদি কেউ চায় আর কি, যে আমি একটা ভালো মানুষ হতে পারি আর কি, এটাই। যদি মানে এখানে আমি বলে দিচ্ছি তো, তোমরা সবাই তো একসময় গার্জেন হবে বা গার্জেন হয়েও গেছে, নিশ্চয় চাইবে না তোমার ছেলে দুর্নীতি পরায়ণ কোনো রাজনীতিবিদ হোক বা ডাকাত হোক, চোর হোক, নিশ্চয় চাইবে না, কেউ চাইবে না। আমরা চাই, বাট এটা অস্বীকার করতে পারবো না, কিছু 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 তো হয়েই যাচ্ছে না ব্যাপারটা। তাহলে বা কি বলবো, আরো খারাপভাবে বলতে গেলে যে যেসব ঘটনাগুলো ঘটছে, ওই রকম কিছু নোংরা মানসিকতার লোক হোক, তাদেরও তো বাবা মা আছে, অফকোর্স আছে, তাদেরকে ভালোভাবে তৈরি করা হয়েছে। আমি নাম করে বলছি না, যে যিনি বিরাট বড় ডাক্তার ধরা পড়েছেন, হ্যান ত্যান করেছেন, তার বাবা মা চাইছিল যে ওইভাবে ওরকম হোক,
তো ও তো ডাক্তারবাবু মানুষকে বাঁচাবে, যাই হোক। তো ওইটা মানুষ হওয়া এখন সব থেকে বড় ব্যাপার, মানুষ এবং সুস্থ থাকা। সুস্থ থাকা। আর কারণ বাচ্চাকে এখন দেখবেন খাবারের যে আপনি বলছেন সারা জীবন মেনটেন করেছেন না ডিসিপ্লিন খাবারের ব্যাপারে, এটা কিন্তু তার ফলে আপনি কিন্তু সুস্থ আছেন এবং ফিট আছেন আর কি। এখনকার আমি নিজেও একজন গার্জেন দেখছি যে এখনকার ছেলে মেয়েদেরকে ওই এত চারিদিকে খাবারের প্রলোভন না, ডিসিপ্লিনের গার্জেন আনতে পারছেন। আপনি চারিদিকে চেহারা দেখলে বুঝতে পারবেন আর কি। এটা ওটা কিন্তু বলিনি, ও বলেন। তো তাহলে ওটা মানুষ করতে হবে, সবাই ভালো থাকবেন। আর এটা যেটা ব্যাপার বলছিল যে হ্যাঁ, খাওয়া ব্যাপারে তো হ্যাঁ, ওটা তো ব্যাপারে নজর রাখতেই হবে। আর কিছুটা টাইম তো দিতেই হবে না শরীরের পিছনে তো টাইম দিতেই হবে। ইনফ্যাক্ট আমিও দিই, আমি ঘন্টা খানেক তো যাই, সকালে হোক সন্ধ্যায় হোক, যখন আমি দিয়ে আর কি। প্রাণায়ামটা করি, প্রাণায়ামটা খুব জরুরি। মেডিটেশন করেন না? মেডিটেশন ইন দ্যাট সেন্স হয় না রে, মেডিটেশন হয় না মানে মেডিটেশন করতে হলে ঘরের মধ্যে শব্দ ফব্দ এইসবের মধ্যে সাধারণত মেডিটেশন হয় না। প্রাণায়ামটা করেন? হ্যাঁ, প্রাণায়ামটা করি, আর মর্নিং ওয়াকটা করি, কিছু এক্সারসাইজ করি, খাওয়ার ব্যাপারে একটু আছি, এইভাবেই। তো স্যার ভালো থাকুন আপনি খুব ভালো সকলে থাকুন ভালো আর থাকবেন, ভালো করবেন। অমলের সাথে দীর্ঘ কথাবার্তা হলো, অমল খুব ভালো ছেলে। লাইক ফাইক করবেন, কি লাগে তোদেরকে সাবস্ক্রাইব করা কি? হ্যাঁ, ওটা করবে। হ্যাঁ, ভালো না, মানে এটা আমার অনার হচ্ছে যে ইট ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম ফেস করছি। আমি তো কোনোদিন করিনি, আমি তো যার জন্য ওকে ঘোরাতাম, ছাড় আমাকে করবি কি, আমি এমন কি ইম্পর্টেন্ট লোক হয়ে গেছি হ্যাঁ যে আমাকে করবি, কত ব্যাপার। তো আমি জীবনে ফার্স্ট এরকম ফেস টু ফেস ইন্টারভিউ বল আর যাই বল করলাম। আর সেদিনকে বলছিলাম না, স্কুলে ক্লাস 10-এর ছেলেপেলেটা আমাকে ভিআইপি বানিয়ে দিয়েছে, বলছে যে স্যার অটোগ্রাফ দিতে হবে। আমি কি তোর বিরাট কোহলি হলাম না, ধোনি হলাম নাকি শাহরুখ খান হলাম? বলছে স্যার আপনি তো আমাদের কাছে ওইসবই, আমাদের কাছে তো তাই। এটা প্রাপ্তি। আমার ছেলেপেলে যে ঘরেরই হোক না কেন, তা আমি যদি তাদের ক্লাস প্রথম দিন আমাকে দেখে ঘাবড়ে যায়, কি রকম গোপ মোটা একটা কিরকম টিচার একদিন দুদিন করবে, সে আমার খুব খারাপ লাগছে যে এবারে যারা 5 ঢুকলো না, আমি চাইছিলাম যে ওদের একটা ক্লাস করি, মানে ওরা আমাকে অন্তত চিনুক, যে রাস্তায় যেন আমার স্যার, আমাকে এখন থেকে স্যার ভাববে না, ভাববে যে কেউ হবে হয়তো। তো একদিন ক্লাস করলে ওরা আমার ভক্ত হয়ে যায়, মানে আমি ওদের ভক্ত হয়ে যাই, ওরা আমাদের ভক্ত হয়ে যায়। আর কি ট্যালেন্ট এখনকার ছেলেপিলে, সত্যি আমি মিস করবো এই ট্যালেন্ট গুলোকে, ওইগুলো মিস করবো। আমার তোদেরকে বলে দিই, আমি মিস করবো হচ্ছে 11-12 ক্লাসটাকে। কেন বলতো? 11-12 ক্লাসে না মেয়ে আছে না, আমাদের ওখানে মেয়ে হয়, তো আমার তো মেয়ে নেই, মানে ওদের ক্লাসের সাথে থাকতে, ওদের সাথে কথা বলতাম, খুব ভালো লাগতো। হ্যাঁ, মানে আমার মেয়ের অভাবটা ওরা পূরণ করে দিতে পারতো, যার জন্য ওই 11-12 ক্লাসটা মিস করবো। আর মানে আমি মেয়েদের খুব ভালোবাসি, সবাইকেই ভালোবাসি, মেয়েদেরকে তো খুবই ভালোবাসি, শ্রদ্ধা ভক্তি করি, ভালোবাসি, যাই হোক ওইটা মিস করব। আর হচ্ছে স্কুলের বাচ্চাগুলোকে মিস করব, সব স্টুডেন্ট সব তো বাচ্চা, আর প্রচুর ট্যালেন্টেড ছেলেপেলে আছে যখন স্কুলে, প্রচুর ট্যালেন্টেড, তুই ভাবতে পারবি না। স্পোর্টসে কারা যায় বল, স্পোর্টসে কারা যায়, কোন ভদ্রলোকের ছেলে স্পোর্টস করে ছোটে? কেবল একটা ছেলে আছে যে 7 না কিছু পড়ছে, ওই ছেলেটা থার্ড বোধহয় জগন্নাথ সেকশনে থার্ড, মানে সে একটা ইঞ্জিনিয়ার হবে, সায়েন্টিস্ট হতে পারবে সেরকম, সেই ছেলেও কিন্তু ফার্স্ট হচ্ছে, সে একটা। আর সবাই দেখবি পিছনের দিকে ছেলেপিলেগুলো কি সুন্দর ছুটছে ফুটছে, সব জগন্নাথের ছেলেপিলে সব গিয়ে ফার্স্ট হয়েছে, সব ফার্স্ট হয়েছে, সেই ধরনের ছেলেপিলেও আছে। আর কি সুন্দর মাউতার গান বাজায়, কজন গান গায়, ভালো ভালো সব আছে না, প্রাঞ্জল জগন্নাথেরই প্রোডাকশন। যাই হোক, বা যারা এখন পড়ছে তারাও হয়তো পরবর্তীকালে হবে, আরো বড় জায়গায় যাবে, স্কোপটা আরো বাড়ছে, হ্যাঁ যাবে, কিছু ছেলেপেলে তো আছেই, বোঝা যায় যাবে, এরা যাবে, এগুলো যাবে। এটাই শিক্ষকতা প্রাপ্তি, যে হয়তো কোনোদিন আপনি হয়তো বসে আছেন কোনো একটা জায়গায়, হয়তো কলকাতায় থাকছেন, তখন হয়তো কোনো খবরে দেখছেন জগন্নাথ স্কুল, ভালো লাগে, এইটা আলাদা ফিলিংস আর কি, যে না আপনি বললেন যে স্কুলকে ভালোবাসেন, তখন দেখবেন আপনার আলাদা অদ্ভুত হবে। আর ওইটাই একটা মিস হয়ে যাবে, যে এখন যারা 5 ওর যারা যেহেতু আমাকে পেলো না, এর পরবর্তীতে যারা আসবে তারা আমাকে জানবে না, যে ওরা কোথায় কোথায় গেল ফেলো, আমি বলতে পারবো না যে জানিস, তখন আমাকে বলতে হবে হ্যাঁ স্কুলের এক্স টিচার, আমার ছাত্র বলতে পারবো না, এইটাই হবে, এইটাই খারাপ লাগে, তাছাড়া ঠিকই আছে সব।
আর আপনি ভালো থাকুন। আর তো আপনার তো মনে হচ্ছে সেরকম কাজের সঙ্গে থাকলে তো রেস্ট করুন আর কি। আমার সময় কেটে যাবে, সময় কেটে যাবে, কারণ আমি মানুষ ভালোবাসি। আমি সত্যি কথা বলতে কি অসুবিধা হবে না। বই ফই আছে, অনেক কিছু বই রাখা আছে বাড়িতে, এগুলো তো প্রচুর পড়া হয়নি সময় পড়া সুযোগে। হয়নি সময় সুযোগে। এবং মোবাইলটাকে আছাড় মেরে ভাঙবো, ভাঙলে বাংলা বা ছোট আমপাড়া মোবাইল কিনবো, করে এগুলো পড়তে হবে। সব বই রাখা আছে, সব পড়ার জন্যই রাখা আছে, সব কেনা আছে। মিসেসও খুব বই পড়তে ভালোবাসে, ও আরো বেশি মানে ফুডি হয়, তো ও হচ্ছে বুকি। তাই? হ্যাঁ, খুব বই পড়তে ভালোবাসে। নতুন না, আমি মানে জানতাম কিন্তু এতটা বই পড়তে ভালো না ভালোবাসে। ইনফ্যাক্ট আমার বাবাও তো খুব ভালোবাসতো। তো বাবাকে এখানে নিয়ে আসলে এই মোটা কিছু দিয়ে গেলাম, স্কুল থেকে এসে দেখি বলছে আমার পড়া হয়ে গেছে। বাবা খুব বই পড়তেন। তাই এই বাবা তো সাহিত্যিকও বই ছিলেন। পড়ার উপকারিতা আপনার চোখে বলুন না, মানে কি কি উপকার? বই মানুষ এখন তো পড়ছে না কেন, কি মানে আপনি নিজে ফিল করেছেন কি বাবাকে দেখে কি বুঝেন, কি উপকারিতা কি? বই পড়া, বই পড়লে যে অনেক কিছু শেখা যায় না, লেখার উপকরণ এসে যায়। কোনো কিছু লিখতে আমি জানি, উত্তর প্রকাশ করতে পারছি না। বাংলার কথাই বলি, আমি বাংলা বই পড়ছি, প্রকাশ করতে পারছি না। তুই পড়া থাকলে তোর এত কিছু জিনিস সাবস্টিটিউট, এত কিছু ম্যাটার মাথায় চলে আসবে না, প্রকাশ ভঙ্গিরও এত কিছু সাবস্টিটিউট ওয়ে চলে আসবে, তো তুই প্রকাশ হয়েই যাবে। মানে এখনকার ব্যাপারটা এরকম হয়ে গেছে। আগে তো একটুখানি সুন্দরভাবে প্রকাশ করা যায়, মানে আবার তুই খুব শুষ্কভাবে, মানে শুষ্কং কষ্টং তিষ্ঠতি অগ্রহ করা যায়, আর নীরস তরু বড় পুরতি ভাষেও করা যায়। এখন শুষ্কং কষ্টং তিষ্ঠতি অগ্রহই প্রকাশ হচ্ছে না, তো নীরস তরু বড় পুরতি ভাষে কি করে আসবে? এই জন্য পড়া তো জরুরি। তো লাস্ট ফিল আছে, আমি একটু, আমরা যা শিক্ষকতা করছি আপনার অগণিত ছাত্র, তাদের একটু টিপস দিন, আমাদের একটু টিপস দিন, যে ক বছর বাকি আছে শিক্ষক জীবনের, মানে আপনি তো একটা দর্শন ছিল, আপনার দৃষ্টিভঙ্গি ছিল যে ছাত্রদেরকে দেখতেন এইভাবে আর কি। আমাদেরকেও যারা করছি শিক্ষকতা, প্রাথমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আর কি, তাদের কিছু টিপস দিন এজ এ শিক্ষক হিসেবে, আমরা যদি ফলো করতে পারি সেটা, এখনো যে কদিন বাকি আছে আর কি। টিপস তো একটাই, স্টুডেন্টদেরও যা টিপস দিই, টিচারদেরও তাই টিপস দিই। প্রফেশন, ওরা হচ্ছে পড়াটাকে যদি প্রফেশন ধরি সেটা, আর এদিকে যদি আমার সার্ভিস থেকে শেখানো সেটা যদি একটা প্রফেশন, সেটাকে যদি ধরি, বি অনেস্ট টু ইয়ার প্রফেশন। এটা কিন্তু আমি সত্যি কথা বলতে সারা জীবন মাথায় রেখেছি, যে নিজের প্রফেশনের প্রতি অনেস্ট হতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসা ছাড়া হবে না। আর সত্য, তো এটা বলছিলাম যে সত্যির কোনো বিকল্প নেই। আর এটা অ্যাজ এ হোল বলছি, নিজের বিবেকের কাছে পরাজিত যেদিন হবেন না, সেদিন ভাববেন যে জীবনের সবই শেষ। নিজের বিবেকের কাছে হারবেন না, নিজের বিবেকের কাছে। আমরা স্টুডেন্টদের একটা বলতাম, তোদেরও হয়তো বলতাম, ভুলে গেছিস, কারোর দুর্বলতার সুযোগ নেবেন না, কারোর দুর্বলতার সুযোগ নেবেন না। মানে সে দুর্বল আছে বলে সুযোগটা নিয়ে নিলাম, সেটা নয়। সত্যের পথটা মানতে হবে, সত্য কথা, মিথ্যে কথা। আমি এই 11কেই বলছিলাম সেদিনকে, বললাম যে আচ্ছা দেখ, তোদের বলছিলাম যে সত্যের পথে থাকতে হবে, তা বলে যদি হ্যাঁ আপনি তো খুব সত্য সত্য করছেন, আপনি কি ছাতা হয়েছেন এমন? ফ্যাক্ট, আমি তো তেমন কিছুই হয়নি। কিন্তু থাকলে কি আর শান্তি থাকে না মনে? মানসিক শান্তি থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবেকে আগে হারাবে না, সত্যি কথা বলতে হবে, ভালোবাসতে হবে, আর যা করি আমি তাকে অনেস্টলি করতে হবে। অবশ্যই অবশ্যই, যেটা করি, যে কাজ করি, হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে করতে হবে, সফল হবেই, উপায় নেই, সফল হবেই, হতে হবে। মানে আমি একটু উদাহরণ দিয়ে, যেটা আমার রাজুর কাকু মারা গেল, উনি সবাই কালকে মানে ছিলাম আর কি ওখানে, উনি একটা কথা বলছেন যে ভালোবাসে কাজটা করতে। অনেক কাজ উনি জীবনে অনেক কাজ করেছেন, কিন্তু যে কাজটা করছেন সেই কাজটা কিন্তু ভালোবেসে করেছেন। তারপরে তিনি তার মতো সফল হয়েছেন। তাই তো মূল মন্ত্র, লাইনে তো সফল ছিলেন, এটাই মূল মন্ত্র, ওনার লাইনে সফল ছিলেন, ভালোবেসে কাজটা করতে, ছোট কাজ বড় কাজ বলে ব্যাপার নয়। এটাই আমার মনে হয় এটা মূল কথা হতে পারে, যেটা আমরা তো অনেকে মানে ঠিক মতো করছি না আপনি যে কাজটা। নিজের প্রফেশনটা তো হওয়া উচিতই না, আমার খাবার জোগাড়ছে সেই প্রফেশন, তাহলে তার প্রতি অনেস্ট হতেই হবে। আমার জামা কাপড় দিচ্ছে, ছেলেমেয়ের পড়ানোর সুযোগ দিচ্ছে, একটা বাড়িতে থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছে,
যে প্রফেশন, তো সেই প্রফেশনটার প্রতি আমার অনিষ্ট হতে হবে না, এটা তো হতেই হবে, তাকে তো ভালোবাসতেই হবে। আর ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যাবে না রে বাবা, শর্টকাট রাস্তা নেই। হ্যাঁ, এটা শর্টকাট রাস্তা তো কোথাও নেই না, এই আর কি। তাহলে অনেক বড় হলো। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো হলো। আমি আমার কথা বলেছি, সব যত স্টুডেন্ট আছে সব জায়গায়, সব অ্যাঙ্গেলের স্টুডেন্ট, সবাই ভালো করো, দেশেরই মঙ্গল হবে না তাতে, তাতে দেশের ভালো হবে, সমাজের ভালো হবে, বাবা মার প্রতি ভালো হবে। আর স্টুডেন্টরা বাবা মাকে ভালোবাসবে, বাবা মায়ের ছাড়া হবে না, বাবা মাকে কিন্তু খুব ভালোবাসতে হবে, কোনো মতেই ভুলবে না। ওদের জন্য তোমরা পৃথিবীতে জন্মেছ, ভেবে দেখো তুমি আজকে যা হচ্ছ তোমার বাবা মার জন্য। তা তিনি কৃষকই হন, বিরাট বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টই হন, ভিখিরি হন না কেন, তাদের জন্যই তুমি এসছো, তুমি যে পজিশনে আছো সেই বাবা মায়ের জন্য। ন্যাচারালি ওনাদেরকে ভালোবাসতেই হবে। আর সব বাবা মাকে, সেটা তো বাবা মায়ের জন্য জরুরি না, আমাদের স্বপ্ন দেখছে আর কি। অবশ্যই অবশ্যই। আমি দেখেছি, মানে আমি এটাও ফিল করি, আমাদের তো, আমি তো যে স্কুলে চাকরি করি একদমই মানে ওইরকম সেরকম পরিবার নেই, কিন্তু স্বপ্ন নিয়ে স্কুলে পাঠায়, দুচোখ ভরা স্বপ্ন থাকে যে ছেলেটাকে রেখে গেলাম, এবার সেইটা পুরো দায়িত্ব মানে চোখগুলো দেখলে বোঝা যায় যে হাতে করে নিয়ে আসে বাচ্চাটাকে 5-6 নিয়ে আসে, পুরো একটা স্বপ্ন, মানে অনেক আশা নিয়ে অনেক। এটা তো আমিও বলি না, এটা চোর হন তিনি, ডাকাত হন, তার ছেলেকে যখন স্কুলে দিতে এলেন না, তিনি কি ভেবে এলেন যে আমার ছেলে একে স্যার এভাবে মানুষ করে দিন যেন আরো নামি ডাকাত হোক, নামি চোর হোক, আমার থেকেও বড় চোর হোক? এটা তো নয়, যেন মানুষ হয়, এই ভাবনা থেকে তো আসে, সেটাই। আর সত্যি আমরা তাই নোবেল প্রফেশন আর কি, মানে ওই ডাকাত চোর বলে মানে তারা কিন্তু স্যারদেরকে সম্মানও করে আর কি, বাইরে যা করলো স্কুলে ঢুকে গেল না অমনি, তখন মানে কিছু ব্যতিক্রম আছে কিন্তু সে বাদ দিলে কিন্তু ওই তখন তাদের রেসপেক্টের জায়গাটাই থাকে, কিন্তু ভালোবাসে, স্কুলটাকে ভালোবাসে। আমি অনেক দেখেছি, আমার তো এলাকা খুব একটা ভালো না, কিন্তু দেখেছি স্কুলের ওরা কোনো আচরণ করতে দিত না, স্কুলটা একটা মন্দির। অবশ্যই অবশ্যই, অরুণ বাবু সেদিন বললেন, ভাষণে বললেন, রঞ্জিতা বলছিল যে স্কুলটাকে আমি মন্দির মনে করতাম আর কি। সেই রঞ্জিত বলছিল, রঞ্জিত ফঞ্জিত ছিলেন তো ভালো মানুষ সব। আর এখানেই তাহলে ধন্যবাদ অনেক, আপনারা যারা শুনবেন আর কি, তারা বলবেন কেমন হলো এটা, আর স্যারকে শুভেচ্ছা জানাবেন যারা যদি কমেন্টে। না না, ওরা তো জানাবেই অবশ্যই, আমারও সবার জন্য শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল।